হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ভ্লগ। আজকে আমরা যাব কুষ্টিয়াতে। সেজন্য আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি, কিন্তু আমার হাজবেন্ডের একদমই ওঠার কোনো চিন্তাভাবনা আমি দেখতেছি না। তারপরে জোর করে তাকে ঘুম থেকে ডেকে তুললাম। আর এই যে দেখতে পাচ্ছেন আজকের আউটফিটটা আমি রেডি করে রাখছি। এটা পরে আমি যাব, তারপরে সঙ্গে যে জুয়েলারিগুলো, যে ব্যাগ বা যা যা আমার লাগবে সবগুলোই আমি রেডি করে রাখলাম। তারপর আমার লাগেজটাও আমি দেখে নিলাম যে কোনো প্রয়োজনীয় জিনিস ফেলে যাচ্ছি কিনা। তারপর আমি শাওয়ারে যাব, তখন দেখি আমার হাজবেন্ড এখনো কাঁথামুড়ি দিয়ে মোবাইল টিপতেছে। আমি এগিয়ে যেয়ে তাকে একটা বকা দেওয়ার পরে সে উঠেছে, না হলে সেইভাবেই শুয়ে সে মোবাইল লেগে আসছে। দেখতো। হ্যাঁ, সে এখন চোখে আইলাইনার না ফাইলাইনার পড়ছে, খুব মনোযোগ দিয়ে দেখছে যখন থেকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। আরে বাবা, সুন্দর কথা বলেছে বলে হেসে পাগল হয়ে যাচ্ছে। এই যে আমার ফাইনাল লুক, আমি একদমই রেডি। রেডি হওয়ার সময় খুবই ঝামেলা করে আমার হাজবেন্ড, তারপরেও একটু রেডি হতে পেরেছি, সেটাই আমি দেখাচ্ছিলাম আর বলতেছিলাম এটা আমার ফাইনাল লুক। আমি যখনই রেডি হতে বসি তখনই আমার সঙ্গে এরকম ডিস্টার্ব করে, সে আমাকে বিরক্ত করে। এই যে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন তার ফাইনাল লুকটা আপনারা। সেই যে ভাব নিচ্ছে, চুল টুল ঠিক করছে, যে এটাই তার শেষ। আমি গাড়িতে উঠে বসে আছি, আমার শাশুড়ি বলতেছে আমি কোন দিক দিয়ে উঠবো। আমি বললাম যে আপনি ওই সাইড দিয়ে আসেন। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড, সে ওইখানে গেট লক করতেছে। তারপরে যে সেও চলে আসলো। আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়লাম। এখন সবকিছু ঠিকঠাক নিয়েছি কিনা দেখে এখনই রওনা দিব। তারপর আমি আমার নিজেকেই দেখছিলাম যে কেমন লাগছে আমাকে, আমাকে ভালো লাগছে কিনা বা আমার সাজ কমপ্লিট হয়েছে কিনা, আমি সেটাই দেখতেছিলাম। তারপর আমার হাজবেন্ডের সঙ্গে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এটা স্টোরি দেব, তাই একটা স্ন্যাপ নিয়ে নিলাম, একটা গানে স্টোরি দেব। এই যে আমরা ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা একটু পরেই পৌঁছে যাব। এই যে আমরা অলরেডি কুষ্টিয়া বাইপাসে পৌঁছে গিয়েছি। তো আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা কুষ্টিয়াতে যাচ্ছি আম, একটা অনুষ্ঠানে, সুন্নাতে খাতনার অনুষ্ঠানে। তারপর আমরা কুষ্টিয়াতে পৌঁছে গিয়ে কিছু কেনাকাটা করলাম। এই যে একটা গিফট নিলাম যার সুন্নাতে খাতনা, তার জন্য। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নানি বাড়ি। এই যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। নামার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক লোকজন চলে আসছিল, অনেক বাচ্চা কাচ্চা সব গাড়ির কাছে এসে একদম ঘিরে ধরছিল। তারপর আমি বসে বসে তাদের সঙ্গে গল্প করতেছিলাম, আর এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম। সবাইকে দেখতেই পাচ্ছেন, অনুষ্ঠান বাড়ি বলে কথা, অনেক লোকজনে ভরা, সবাই গল্প গুজব করতেছে, হাসাহাসি করতেছে। আমি বসে বসে তাদের সঙ্গে গল্প করতেছিলাম, আর এই একটা ক্লিপ নিয়ে নিলাম। আমাদের ব্লগ এখানেই শেষ।